الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم والحمد لله رب العالمين معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর
যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় দশকের একেবারেই অন্তিম সময় পর্যন্ত এখনো পর্যন্ত আমাদেরকে আমলের সাথে জড়িয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ দুই মাস ব্যাপী দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আমাদের সেই দোয়া কবুল করেছেন, পবিত্র মাহে রমাদান নসিব করলেন। রমাদানের প্রথম দশক শেষ হয়ে দ্বিতীয় দশক শেষের পথে, তৃতীয় দশক খুব দ্রুত শুরু হয়ে যাবে, ইতিকাফের দশক। তো রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আপনাকে যেই মাকসাদ দিয়ে পবিত্র মাহে রমাদান দেয়া হলো, আমাদের হাতে এখনো প্রায় 12 থেকে 13 দিন সময় আছে। আমি আপনি ভেবেচিন্তে দেখার এখনো পর্যন্ত সময় পেয়েছি যে রব্বুল আলামিনের দেওয়া এই মাকসাদ মোতাবেক আমার রমজান অতিবাহিত হচ্ছে কিনা। আল্লাহ তাআলা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের জন্য রমাদানের রোজাকে ফরজ করলাম, ইতিপূর্বেও রোজা ফরজ ছিল। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে এই জন্য। চিন্তা করার সময় এখনো আমাদের হাতে 13 দিন আছে। আমি কি মুত্তাকি হতে পারছি কিনা? আমি বিগত দিনগুলো ওইভাবে অতিবাহিত করলাম কিনা যেভাবে অতিবাহিত করলে আমার তাকওয়ার উন্নতি হয়, আল্লাহ তাআলার প্রতি ভয় হয়, আল্লাহর হুকুম মানার প্রতি আগ্রহ হয়, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার মানসিকতা তৈরি হয়। ওইভাবে আমি রমজানের দিনগুলো অতিবাহিত এতদিন পর্যন্ত করলাম কিনা ভাবার সময় এখনো আমাদের হাতে আছে। একটা সময় আসবে, এই রমজান শেষ হয়ে যাবে, ঈদ উল ফিতর আসবে, ঈদও শেষ হয়ে যাবে, এবং আগামী রমজান পর্যন্ত আমাকে আপনাকে আরেকটা রমজানের অপেক্ষা করতে হবে। আমার ভাগ্যে সামনের রমজান জুটতেও পারে, আবার নাও জুটতে পারে। গত রমজান থেকে এই রমজান, এর মাঝখানে আমরা অনেকের জানাজা পড়েছি যারা আমাদের সাথেই জামাতে অংশগ্রহণ করত। গত রমজানে যারা আমাদের সাথে তারাবি পড়ত, আমাদের সাথে রোজা রাখত, ইফতার করত, সাহরি করত, আমাদের সাথে হাসি খুশি আচরণ করত, মুসাফাহা করত, কোলাকুলি করত, দেখলে হেসে দিত, সালাম দিত। কিন্তু এই রমজানে এই সমস্ত মানুষগুলো নেই, তাদের ভাগ্যে এই রমজান নেই। যদি বিগত রমজান তারা ওইভাবে অতিবাহিত করে গিয়ে থাকে যেভাবে অতিবাহিত করলে তাকওয়ার সিফত অর্জন হয়, দিলের ভেতরে আল্লাহ তাআলার ভয় লালিত হয়, আল্লাহর হুকুমের প্রতি আগ্রহ তৈরি হয়, আল্লাহর নিষেধাজ্ঞার প্রতি অনাগ্রহ তৈরি হয়, ওইভাবে যদি তারা তাদের রমজানকে অতিবাহিত করে গিয়ে থাকে, তাহলে তাদের দুনিয়াও সার্থক, আখেরাতও সার্থক। আর যদি এই রমজানে আমি আপনি পেলাম সময়টাকে সেভাবে অতিবাহিত করলাম না, কাজে লাগালাম না, সামনের রমজানের আগে যদি আমার জীবনটা সাঙ্গ হয়ে যায়। অনেকে ভাবতে পারেন, হুজুর আমি এখনো নওজোয়ান, ইয়াং, আমার মরতে সময় লাগবে, বহুত দিন দেরি আছে। এই কথা বলার সুযোগ আছে নাকি? অনেক নওজোয়ান যুবক হুট করে মরে যাচ্ছে, গাড়ির নিচে চাপা পড়ছে, অথবা মারামারিতে বিভিন্ন রকমের গণ্ডগোলে মারা যাচ্ছে, অথবা বিভিন্ন রকমের এলোমেলো খাবার খেয়ে হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে। নওজোয়ান 20 বছর, 25 বছর, 30 বছরের ছেলে, যুবক মারা যাচ্ছে। কাজেই আমাদের সময়ের যেহেতু কোনো গ্যারান্টি নাই, এজন্য আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটা সুযোগকে জীবনের শেষ সুযোগ মনে করা, এই রমজানকে শেষ রমজান মনে করা, যে আমি সামনের রমজান পেতেও পারি, নাও পেতে পারি,
এই রমজান যেহেতু পেয়ে গেলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় সুযোগ আমাকে আল্লাহ যখন দিয়েই দিলেন, আমি আমার সময়টাকে, আমার রমজানটাকে এমনভাবে অতিবাহিত করি যেন এই রমজান আমার জন্য মৃত্যুর পরবর্তী জীবন সফল হওয়ার কারণ হয়। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে যেই সমস্ত বিশেষ আমলগুলো আমাদেরকে দিয়েছেন, সেই বিশেষ আমলগুলোর ভেতরে যেগুলো আমরা সচরাচর প্রতিদিনই করে থাকি, উদাহরণস্বরূপ রমাদানের রোজা রাখি, তারাবি পড়ি, ইফতার করি, সাহরি খাই, এই আমলগুলো আমরা রমজানের দৈনিক করে থাকি। কিন্তু পবিত্র মাহে রমাদানকে উপলক্ষ করে, উদ্দেশ্য করে আরেকটা বিশেষ আমল আছে, যেই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সামর্থ্যবানদের জন্য অপরিহার্য করে দিয়েছেন। সেই আমলটার নাম হলো সাদাকাতুল ফিতর। কি নাম? সবাই বলেন কি নাম এটার? সাদাকাতুল ফিতর। হাদিসের ভাষায় সাদাকাতুল ফিতরও আছে, আবার সাদাকাতুর রমাদান আছে, মানে রমজান মাসের সদকা। এটা অন্য মাসে করে না কেউ, এটা রমজানেই করে। যাকাত এটা রমজানের সদকা না, কিন্তু করলে করা যায়, রমজানের বাহিরেও করা যায়। কিন্তু সাদকাতুল ফিতর হাদিহি সাদাকাতুর রমাদান, এটা হচ্ছে রমজানের সদকা। তা রব্বুল আলামিন সামর্থ্যবানদের জন্য সাদকাতুল ফিতর কি করেছেন? অপরিহার্য করেছেন। অপরিহার্য মানে কি? ফরজ করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন সামর্থ্যবানদের জন্য। যাকাত যাদের উপরে ফরজ, সদকায়ে ফিতরও তাদের উপরে ফরজ। একটু পার্থক্য হলো, যাকাতের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপর বছর অতিক্রম হওয়া শর্ত, কিন্তু সদকায়ে ফিতরের ক্ষেত্রে বছর অতিক্রম হওয়া শর্ত না। রমজানের ঈদ উল ফিতরের সময় তার কাছে ওই সম্পদ যদি থাকে, তাতেই তার উপরে কি হয়ে যায়? সদকায়ে ফিতর অপরিহার্য হয়ে যায়। আজকে সংক্ষিপ্তভাবে সদকায়ে ফিতর নিয়ে কিছু কথা এই জন্য বলবো, যদিও সদকায়ে ফিতরের আসল সুন্নত হলো ঈদের দিন। কোন দিন? ঈদের দিন। ঈদের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে অথবা ঈদের নামাজ পড়তে আসার সময় কোনো কোনো বর্ণনা মতে রাস্তার আশেপাশে বসে থাকা বা বিভিন্ন জায়গায় থাকা অসহায়দেরকে সদকা দেওয়া, এটার নাম হলো সদকায়ে ফিতর। আপনার যে নির্দিষ্ট পরিমাণ সদকা আসবে সদকায়ে ফিতরের, ওই সময় দেওয়াটা হচ্ছে আসল সুন্নাত। কিন্তু আগেও দেওয়া যায়, কিন্তু আমাদের সময়, আমাদের সিচুয়েশনটা এমন, আমরা যদি মসজিদের দিকে বা ঈদের নামাজের জন্য মুসল্লার দিকে, ঈদগাহের দিকে আসি, পথে ঘাটে আশেপাশে ফকির মিসকিন অসহায় খুব একটা বেশি দেখা যায় না। এজন্য কেউ যদি চায় আগেই সদকায়ে ফিতর আদায় করবে রমজানের ভেতরেই, তবে এটা তার জন্য আরও কি উত্তম হবে, যেহেতু সে সঠিক ব্যক্তির কাছে সদকায়ে ফিতর পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছে বা পৌঁছে দিচ্ছে। আমাদের হাতে যেহেতু সময় খুবই স্বল্প, আর মাত্র কিছুদিন বাকি, সদকায়ে ফিতর আদায়ের সময় থাকতে থাকতে বিষয়টা আমাদের জেনে নেওয়া উচিত। সেজন্য এই বিষয়ে সামান্য কিছু কথা বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস আছে সদকায়ে ফিতর সম্পর্কে। বিভিন্ন হাদিসের আলোকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতরের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, যেই বর্ণনাগুলো দিয়েছেন, সেই বর্ণনার ভিত্তিতে বিশেষ কয়েকটি খাবারের উপর ভিত্তি করে খাবারের মান হিসেবে সদকায়ে ফিতর আদায় করতে হয়। আগে আমি হাদিসগুলো আপনাদেরকে শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা নিসফা সা'ইন মিন বুর ওয়া সা'আম মিন তামার আও শাঈর। আল্লাহর রাসূল বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন আলাল হুররি ওয়াল আবদি, আজাদ ব্যক্তি এবং গোলাম ব্যক্তি, ওয়াল যাকারি ওয়াল উনসা, পুরুষ এবং মহিলা প্রত্যেকের উপরেই। কতটুকু? নিসফা সা'ইন মিন তামারিন, নিসফা সা'ইন মিন বুররিন, নিসফা সা'ইন মিন
বুররিন, অর্ধেক স। স কি জিনিস একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। নিসফা সাইন মিন বুররিন, অর্ধেক স গম। ওয়া সাআম মিন তামারিন, এক স খেজুর। আও সাআম মিন শাইরিন, অথবা এক স যব। তো এখানে আমরা তিনটা খাবার পেলাম, গম, খেজুর, যব। আরেকটা হাদিসের দিকে আসি। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুন্না নুখরিজু সাদাকাতাল ফিতরি ইদা কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআম আও সাআম মিন তামার আও সাআম মিন শাঈর আও সাআম মিন আকিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যখন ছিলেন, তার জীবদ্দশায় আমরা সদকায়ে ফিতির দিতাম 100 তামার অর্থাৎ খেজুর, 100 জব অর্থাৎ জব, 100 আকিত অর্থাৎ পনির। তাহলে আমরা এখানে অতিরিক্ত আরেকটা পেলাম, সেটা হচ্ছে কি পনির। তিনটা থেকে কটা হলো? এখন চারটা হলো। আরেকটা হাদিসের দিকে আসি। এই হাদিসটা বর্ণিত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন, কানান নাস ইখরিজুনা আন সাদাকাতিল ফিতর ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন শাঈর আও তামার আও সাকিত আও জাবিব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সদকায়ে ফিতির আদায় করত 100 জব অথবা 100 খেজুর অথবা 100 সাকিত। সাকিত বলা হয় বিশেষ ধরনের জব, জবের আরেকটা প্রকার এটা। আও জাবিব অথবা কি 100 কিসমিস। তাহলে এখানে আরেকটা পেলাম, সেটা কি কিসমিস। তাহলে একাধিক হাদিসের ভিত্তিতে আমরা যেই খাবারের বর্ণনাগুলো পেলাম সদকায়ে ফিতরের ক্ষেত্রে, মোটামুটি কয়টা? 5টা। একটা হচ্ছে কি গম, 2 নাম্বার জব, 3 নাম্বার খেজুর, 4 নাম্বার পনির, 5 নাম্বার কিসমিস। আচ্ছা, এই 5 ধরনের খাবারের উপরে ভিত্তি করে কি দিতে হয়? সদকায়ে ফিতর দিতে হয়। আরও মজার বিষয় হলো, গমের ক্ষেত্রে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসফু সা। কি বলেছেন? অর্ধেক সা, অর্ধেক সা, পুরা সা না, অর্ধেক সা। আর বাকিগুলোর ক্ষেত্রে বলেছেন 1 সা। এখন আসেন সা কি জিনিস, এটা বুঝলে ইসলামিক ফাউন্ডেশন কবে ডিক্লিয়ারেশন দেবে সেই দিন আপনি সদকায়ে ফিতর আদায় করবেন, সেই অপেক্ষাটা আপনাকে করতে হবে না। আর যেই সমস্ত বিধানগুলো অপরিহার্য বিধান, ওয়াজিব বিধান, ফরজ বিধান, ওই বিধানের ইলম অর্জন করা ওয়াজিব এবং ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। সদকায়ে ফিতর যেহেতু ওয়াজিব, সদকায়ে ফিতর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা মতে ফরজ, কাজেই সদকায়ে ফিতর কিভাবে আদায় করতে হয়, কি পরিমাণ আদায় করতে হয়, এই সম্পর্কে বেসিক নলেজ থাকাটাও কি ফরজ। এজন্য একটু কষ্ট হলেও ধৈর্য ধরে বিষয়টা একটু বুঝে দিতে হবে। এখন স কি জিনিস? স, 100 কতটুকু? সহজভাবে বলছি, দেখেন। ফুকাহায়ে কেরাম এই স অথবা এই পাত্রটার পরিমাপটা কিভাবে বের করেছেন, কিভাবে বর্ণনা দিয়েছেন। কদ্দারা জামাআতুম মিনাল ফুকাহা আস-সা আন-নববিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি-4 আমদাদ ওয়াল মুদ্দু 4 হাফানাত বিকাফাই রাজুলিন মু'তাদিলিন। যে ফুকাহায়ে কেরাম 100 এর যেই পরিমাণ বের করেছেন সেটা কিভাবে? তারা বলেন আস-সাউন নববী, মানে নবীর যুগের যেই স ছিল, যেই পাত্র ছিল, সেটার পরিমাণটা হচ্ছে এই 4 আমদাদ, 4 মুদ, 4 মুদ। এখন মুদ কি জিনিস খেয়াল করেন। ওয়াল মুদ্দু 4 হাফানাত বিকাফাই রাজুলিন মু'তাদিলিন। একজন স্বাভাবিক গড়নের পুরুষ, খুব বেশি লম্বাও না, খুব বেশি খাটোও না, স্বাভাবিক পর্যায়ের একজন পুরুষের 2 হাত স্বাভাবিকভাবে ভর্তি করে যতটুকুন গম, আটা অথবা কি খেজুর যাই হোক নেওয়া যায়, এতটুকুন 4 বার যদি নেওয়া হয়, 4 হাফানাত বিকাফাই রাজুলিন মু'তাদিলিন, কয়বার? 4 বার। এটার নাম হচ্ছে 1 মুদ। এই মুদ পরিমাণ এই 1 মুদ যদি 4 মুদ হয় তখন তার নাম কি? 1 স। স্বাভাবিক গড়ে, একবারে উঁচু করে ভরে না,
আবার একবারে ঠেসে ঠেসে ভরেও না, একবারে কমও না, বেশিও না, স্বাভাবিক পরিমাণে যদি নেওয়া হয়, সামান্য পরিমাণে, স্বাভাবিক পরিমাণে, তখন সেই ক্ষেত্রে 4 বার নিলে যতটুকুন পরিমাণ হবে ওই পরিমাণটার নাম হলো 1 মুদ। ওই মুদের 4 মুদ পরিমাণ হচ্ছে কি এক স। সহজভাবে বললাম আর কি। এখন কথা হলো গম, খেজুর, কিশমিশ, যম এইগুলোর ক্ষেত্রে বর্তমান বাজার দর হিসেবে, যদি এটা মনে না থাকে অন্ততপক্ষে এটা মনে রাখেন, বর্তমান আমাদের পরিমাপ হিসেবে আমরা যেই কিলোগ্রামের হিসাব করি, কেজির হিসাব করি, এই হিসেবে 100 কতটুকুন হয়, 100 খেজুর কতটুকুন হয়, 100 কিশমিশ কতটুকুন হয়, অথবা 100 জব কতটুকুন হয়, অর্ধ শ গম কতটুকুন হয়, এটা মনে রাখলেই যথেষ্ট। এটা একটু বলে দিই। গম, অর্ধেক শ গম সমান সমান 1 কেজি 650 গ্রাম। কতটুকুন? 1 কেজি 650 গ্রাম। বর্তমান মার্কেটে গমের দাম বা গমের আটার দাম 1 কেজি 650 গ্রামের দাম যা হবে ওইটাই কি সদকায়ে ফিতরের সর্বনিম্ন মান। কতটুকুন? 1 কেজি। সবাই বলেন না 1 কেজি। এটা বললে কি হবে জানেন? মুখস্থ হয়ে যাবে। আমরা ছাত্রদের যখন পড়াই, এখানে ওলামায়ে কেরাম আছেন, শুনবেন, ওই ছাত্রদেরকে বানানো হয়, তাহলে মুখস্থ হয়ে যায়, তাই না? আর মুখস্থ তো করতেই হবে, ঠিক না? আদায় তো করতে হবে। 1 কেজি 650 গ্রাম আটা বা গম এর যেই বর্তমান বাজার মূল্য, এটা হচ্ছে একটা সদকায়ে ফিতর। আপনার পরিবারে যে কজন সদস্য বা আপনার অধীনে যে সদস্যগুলো থাকে তাদের প্রত্যেকের পক্ষ থেকে মাথা পিছু 1 কেজি 650 গ্রাম আটা বা গমের সমমূল্য বাজার মূল্য আপনি আদায় করবেন, সর্বনিম্ন সদকা এটা। এখন আপনি হিসাব করে নেবেন, আপনাকে বলতে হবে না কয় কেজি। বাজারে যে জিজ্ঞাসা করবেন গমের দাম কত, 1 কেজি 650 গ্রাম কত, ব্যাস হয়ে গেল। কবে ইসলামিক ফাউন্ডেশন বলবে, কি বললো, ঠিক বললো, সঠিক বললো, কারা বললো, এর কোনো কিছু আপনাকে চিন্তা করতে হবে না। 2 নাম্বার, খেজুর। এখানে একটু বলে নিই, আমরা যখন বাজারে যাই ঈদের সময়, ঈদের কেনাকাটা করতে, তখন কি বলি? আপনার দোকানের সবচেয়ে ভালো কাপড়টা বের করেন, ঠিক না? কারণ কি? ভালো কাপড়টা বের করেন, এই কথা বলার কারণ কি? আমরা চাই নর্মাল কাপড় পরবো না, টাকা আছে, পয়সা আছে, নর্মাল কাপড় কেন পরবো? 1 নম্বরটা পরবো। যখন বাজারে কোনো কিছু কিনতে যাই 2 টাকা বেশি হলেও 1 নম্বরটা কিনি, ঠিক না? যখন আমরা কোনো কিছু ব্যবহার করি, টাকা পয়সা আছে, কেন 2 নম্বরটা নিব? 1 নম্বরটাই নেই। একটু বেশি খরচ হোক, তারপরেও 1 নম্বরটা, একটু বেশি খরচ হোক, 1 নম্বর জায়গায় যাই, ঠিক না? দুনিয়ার ক্ষেত্রে আমরা সবসময় কোয়ালিটির দিক থেকে সবচেয়ে উন্নত পর্যায়টা অনুসন্ধান করি। আর দিনের ক্ষেত্রে কি হয়? দিনের ক্ষেত্রে কোনো মতে দায় সারা ভাব করি। কি ভাব করি? দায় সারা ভাব, যে একামত দিক তারপরে মসজিদে যাব, আজান দেওয়ার সাথে সাথে না, একামত হোক তারপরে যাব, অথবা নামাজের আগ মুহূর্তে যাব, এই যে একটা চিন্তা ভাবনা, দায় সারা ভাব। অথবা যদি কোথাও কনসার্ট হয়, ধরে নেন মমতাজ আসবে, অথবা কে কোনো ধরনের কণ্ঠশিল্পী অমুক জায়গায় গান গাইতে আসবে, প্রথম সিটে সিট পাওয়ার জন্য আগে আগে চলে যায়, তাও টিকিট কেটে টাকা খরচ করে, ঠিক না? বোঝা গেল কি আমরা টাকা খরচ করে জাহান্নামে যাইতেও রাজি, ফিরি ফিরি জান্নাতে যাইতেও, এটাই তো বোঝা গেল। কি কর, আল্লাহ মাফ করুন। তো দুনিয়ার ক্ষেত্রে আমরা সবসময় কোয়ালিটির ক্ষেত্রে উন্নত পর্যায়টা অনুসন্ধান করি, আর আখেরাতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে আমরা যখন কোনো অপশন পাই, নিম্ন পর্যায়ের, মধ্যম পর্যায়ের, উচ্চ পর্যায়ের, তখন আমরা নিম্ন পর্যায়টা খুঁজি আর ওইটাই খুব বেশি ফলাও করি, প্রচার করি। বর্তমানে সদকায়ে ফিতর 70 টাকা। কি বলেন? এভাবে আমরা বলি না? আসলে কি শুধুই 70 টাকা না, 70 টাকা হলো সদকায়ে ফিতরের সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান তো 2500 3000 টাকারও বেশি। কি বলেন? সর্বোচ্চ মান সদকায়ে ফিতরের, আপনার সম্ভব হলে ওইটা দিবেন। তো গমের ক্ষেত্রে 1 কেজি 650 গ্রাম গম বা আটা, এর সমমূল্য হচ্ছে কি সদকায়ে ফিতরের সবচাইতে নিম্নমান। এটা আনুমানিক 70 থেকে 80 এর ভেতরেই হবে। তারপর হলো খেজুর। খেজুরের ক্ষেত্রে 100 খেজুরের কি পরিমাণ ওজন? 3 কেজি 300 গ্রাম, প্রায় 3 কেজি 300 গ্রাম। কয় কেজি কয়শো গ্রাম? মুখস্থ হবে তো ইনশাল্লাহ। 3 কেজি 300 গ্রাম খেজুর
এখন খেজুর তো বাজারে বিভিন্ন রকমের আছে, 150 টাকারও খেজুর আছে। আপনার ওই জায়গায় সদকায়ে ফিতর 70 টাকা, আর খেজুরের ক্ষেত্রে 1 কেজি খেজুরের দামই 150 টাকা। তাহলে 3 কেজি হিসেব করলে কয় টাকা হয়? আবার 3 কেজি 300 গ্রাম, অনেক বেশি হয় না? প্রায় 1000 খানিক হয়ে যায়, আরও বেশি হয়। তো 3 কেজি 300 গ্রাম খেজুর। আবার খেজুরের ভিতরে বিভিন্ন মান আছে। কিছু খেজুর আছে 800 টাকা 900 টাকা দাম, আজওয়া খেজুর। 2000 টাকার খেজুর আছে। ওই খেজুরের হিসাব যদি আপনি করেন তাহলে তো আপনার 8-10 হাজার টাকা এক একটা সদকায়ে ফিতর হবে, যাকাতের চেয়েও বেশি সদকায়ে ফিতর। এই সদকায়ে ফিতরটা আসলে কি? সদকাতু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের হাদিয়া। এটা আপনি একজনকে দিচ্ছেন, সেই যেন স্বাচ্ছন্দ্যে এটার মাধ্যমে ঈদ করতে পারে, খুশি করতে পারে, আনন্দ করতে পারে। অসহায় মানুষ যেন ঈদের আনন্দ খুঁজে পায়। আপনি 70 টাকা সে তার কি হবে? এটা তো আপনাকে একটা অপশন দেওয়া হয়েছে, যদি পারতপক্ষে নাই পারেন, একান্ত যদি নাই পারেন 70 টাকা কমপক্ষে দিয়ে দেন। কিন্তু এর তো আরও মান আছে, আপনার সামর্থ্য আছে, আপনি কেন সেই অপশনগুলো গ্রহণ করবেন না? দিনের ক্ষেত্রে আপনি কেন পিছিয়ে থাকবেন? দুনিয়ার ক্ষেত্রে যখন আপনি সবসময় উন্নত মান অনুসন্ধান করেন, দিনের ক্ষেত্রে কেন এমন হবে? তো খেজুরের ক্ষেত্রে যদি আমরা খুব বেশিও না কমও না, মোটামুটি 500 টাকার খেজুরের হিসাব করি, তাহলে দেখা যাবে প্রায় 1650 থেকে 1700 টাকার মতন এক একটা সদকায়ে ফিতর আসবে 3 কেজি 300 গ্রামে। তারপর হচ্ছে কিশমিশ। কিশমিশের হিসাব যদি করা হয়, কিশমিশের বর্তমান বাজার মূল্য খুব সম্ভব 450 থেকে 500 টাকা হবে কেজি। স্বাভাবিক যেই মাঝামাঝি পর্যায়ের কিশমিশ, সেটা আবার কি 3 কেজি 300 গ্রাম 100, তার বর্তমান বাজার মূল্য আসতে পারে প্রায় 1500 থেকে 1700 টাকা। তারপরে জব হলো কি 3 কেজি 300 গ্রাম। জবের বর্তমান বাজার মূল্য 82, 85, 90 টাকা এরকম হইতে পারে, আল্লাহু আলাম। যেহেতু আমি বাজার মূল্যটা জানি না, এই জন্য আনুমানিক অঙ্কটা বলছি। তো সেটা বর্তমান বাজার মূল্য হইতে পারে 3 কেজি 300 গ্রামের 270 থেকে 290 বা সর্বোচ্চ 300 হইতে পারে এক একটা সদকায়ে ফিতর। তারপর হচ্ছে পনির, যেটা আপনার মোস্ট এক্সপেন্সিভ সদকায়ে ফিতর, সবচাইতে বেশি দামি সদকায়ে ফিতর। 667 টাকা গত বছরের রেট ছিল পনিরের, বর্তমানে একটু বেশি বা কম হইতে পারে। সেক্ষেত্রে 2200 থেকে 2300 টাকা এক একটা সদকায়ে ফিতর। 3 কেজি 300, 2200 থেকে 2300 টাকা এক একটা সদকায়ে ফিতর। এখন আপনি চিন্তা করেন, আপনি কোন সদকায়ে ফিতর দেওয়ার উপযুক্ত? আপনাকে আল্লাহ তাআলা কোন অ্যাবিলিটি দিয়েছেন, কোন সামর্থ্য দিয়েছেন, কোন ক্ষমতা দিয়েছেন? আপনার ক্ষমতার প্রয়োগটা আপনি যথাযোগ্যভাবে করছেন কিনা, নাকি আপনি সুযোগ পাওয়ার কারণে সবচাইতে নিম্নমানটা গ্রহণ করে সন্তুষ্ট হয়ে বসে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছেন। যাকাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা অপশন দেন নাই, 2.5% দিতেই হবে, 40 ভাগের 1 ভাগ সদকা করতেই হবে, অপশন দেন নাই। তো রব্বুল আলামিন সদকায়ে ফিতরের ক্ষেত্রে অপশন দিয়েছেন। এই অপশনাল ইবাদতগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কেন দেওয়া হয় জানেন? বান্দাকে পরীক্ষা করার জন্য, যে বান্দা আমি রব্বুল আলামিনের দ্বীনকে কি পরিমাণ মোহাব্বত করে, ভালোবাসে, একটু টেস্ট করি, একটু অপশন দিই, দেখিও ভালোটা চুজ করে, নিম্নমানেরটা চুজ করে না উন্নত মানেরটা চুজ করে। আমি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি, আর আমি কিনা বিন্দু পরিমাণ এ ব্যাপারে ভ্রুক্ষেপই করছি না, ভুলেই যাচ্ছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিন্তু দেখছেন, পর্যবেক্ষণ করছেন। এজন্য এই ক্ষেত্রে খুব বেশি ফিকিরমান থাকা, খুব বেশি চিন্তা করতে থাকা যে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে যে সুযোগ দেওয়া হলো, এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় কিনা। এমন অনেকেই আছেন যে শুধু 70 টাকা সদকায়ে ফিতর না, চাইলে 2200 টাকার সদকায়ে ফিতর তিনি দিতে পারেন। এমন অনেকেই আছেন আমাদের মধ্যে, চাইলে দিতে পারেন, কিন্তু আমরা সেটা চাই না। কিন্তু বাজারে গেলে, পণ্য কিনতে গেলে, কাপড় কিনতে গেলে, অথবা কোথাও ঘুরতে গেলে, অথবা কোনো কিছুর ক্ষেত্রে কোনো টাকা খরচ করতে গেলে, ওই সময় সবচাইতে মানসম্মত, সবচাইতে ভালোটার ক্ষেত্রে খরচ করতে আমাদের হাত কাঁপে না, কারণ নগদ পাচ্ছি তো। কিন্তু এটা তো নগদ পাওয়া যাচ্ছে না, এই জন্য আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের সংশয় কাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, সকলে পড়ে আমি। তো আরেকবার সংক্ষিপ্তভাবে বলে দিই, গমের ক্ষেত্রে 1 কেজি 650 গ্রাম, গমের ক্ষেত্রে 1 কেজি 650 গ্রাম। আর বাকি যেই চারটা আছে ওটার এতটুকু তো মনে থাকবে ইনশাআল্লাহ। 1 কেজি 650 গ্রাম কিসের ক্ষেত্রে? গমের ক্ষেত্রে। আর পনির,
জব, কিশমিশ, খেজুর এগুলোর ক্ষেত্রে কতটুকুন? 3 কেজি 300 গ্রাম। মনে থাকবেন ইনশাআল্লাহ। এইভাবে হিসেব করে আপনি বাজার থেকে দাম জেনে এসে আপনি এখনই সদকায়ে ফিতর আদায় করে দিতে পারবেন। ইসলামিক ফাউন্ডেশনের অপেক্ষা করা আপনার লাগবে না। এতটুকুন ইলম অর্জন করা ফরজ, যেহেতু আপনার এই আমলটা ফরজ। তো এই হলো সদকায়ে ফিতরের সংক্ষিপ্ত কথা। আপনার পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে, আপনার সন্তানের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনি সদকায়ে ফিতর আদায় করবেন। কাদেরকে দিবেন? সদকায়ে ফিতর তাদেরকেই দিবেন যাকাত যাদেরকে দেয়া যায়। সহজ কথা, যাকাত যাদের দেয়া যায় সদকায়ে ফিতরও তাদেরকে দেয়া যায়। আপনি চাইলে এতিম অসহায় যারা তাদেরকেও দিতে পারেন। আবার আপনার আত্মীয় স্বজন যারা আছেন, আপনার ভাই অথবা আপনার চাচা, হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন, আপনার বাবা, তার বাবা, তার বাবা, আপনার সন্তান, তার সন্তান, তার সন্তান, এদের ভেতরে কিন্তু অপরিহার্য সদকা যেটা ফরজ সদকা, যেমন সদকায়ে ফিতর, তারপরে কি যাকাত, এইগুলো আদায় করা যায় না। এগুলো দিতে হয় আশেপাশে। যেমন আপনার ভাইকে দিতে পারবেন, আপনার বাবা না আপনার চাচাকে দিতে পারবেন, আপনার চাচাতো ভাইকে দিতে পারবেন ইত্যাদি। এদেরকে আপনি কি করতে পারেন? সদকা দিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন। এবং নিজস্ব রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন যারা সদকা পাওয়ার উপযুক্ত এবং দিলে আদায় হয়ে যায়, এই ধরনের ব্যক্তি খুঁজে খুঁজে দেওয়াটা বেশি ফায়দার, মানে বেশি ফজিলতের কারণ। কারণ আপনার পরিবার বা আপনার সাথে সম্পর্কিত আত্মীয় স্বজন, তাদের হক আপনার উপরে বেশি। পাশাপাশি আপনি দেখবেন মাদ্রাসা বা মসজিদের সাথে রিলেটেড যে সমস্ত খাদেম খুদ্দাম আছেন, তাদের ভেতরে যদি কেউ থাকেন এমন সদকা পাওয়ার উপযুক্ত, দিলে আদায় হবে, অসহায় গরিব, তাদেরকেও দিতে পারেন। মাদ্রাসার এতিম অসহায়তা দিতে পারেন, লিল্লাহ ফান্ডে দিতে পারেন। বিভিন্ন মাদ্রাসা থেকে আপনাদের কাছে দাওয়াত আসে, তাদের লিল্লাহ ফান্ডের জন্য সেখানে দিতে পারেন। মানে সদকায়ে ফিতর সেখানে দেওয়া যাবে, যাকাত যেখানে দেওয়া যায়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিবিন ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। যাকাত দেওয়া যায় এই সমস্ত ক্ষেত্রে, এতিম, মিসকিন, ফকির, ঋণগ্রস্ত, তারপরে কোনো গোলাম ব্যক্তি, সে আজাদ হওয়ার জন্য অর্থের প্রয়োজন, তাকেও দেওয়া যাবে। আল্লাহর রাস্তায় যারা সময় অতিবাহিত করছে তাদেরকেও দেওয়া যাবে। লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ ওয়া লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ওয়া ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা। ওই সমস্ত ফকিরদেরকেও দেওয়া যাবে যারা আসলে ফকির, কিন্তু তাদের ফাকার, তাদের দারিদ্র্যকে তারা প্রকাশ করে না, গোপন করে রাখে, আল্লাহর রাস্তায় সময় অতিবাহিত করে, তাদেরকেও দেওয়া যাবে। বরঞ্চ তাদেরকে দেওয়া আরও উত্তম। এতিম অসহায়দেরকে দেওয়া যেমন উত্তম, এদেরকে দেওয়া উত্তম। আবার নিজস্ব রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন, এদেরকে দেওয়া তো আরও উত্তম। এজন্য খুঁজে খুঁজে বের করে করে আমরা যদি এই পবিত্র মাহে রমাদানের আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই বিশেষ আমলগুলো করি, ঈদের আনন্দটা শুধুমাত্র আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, যারা অসহায়, গরিব, মিসকিন, তারাও ঈদের আনন্দ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পারা যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো সদকায়ে ফিতর নিয়ে সংক্ষিপ্ত কথা। অনেক বিস্তারিত কথা, কিন্তু খুব বিস্তারিত কথা তো আর জুমার বয়ানে বলা যায় না। আমাদের যতটুকুন দরকার আশা করি ততটুকুন হয়ে গেছে। তারপরেও কিছু থাকলে, বোঝার থাকলে ইনশাআল্লাহ পরে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হলো ইতিকাফ। আমাদের সামনের জুমা আসার আগেই সে ইতিকাফের সময় চলে আসছে। এজন্য ইতিকাফ সম্পর্কে দু চারটা কথা না বললেই নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিকাফ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিয়মিত কি করতেন? ইতিকাফ করতেন। এক বর্ণনায় তো আছে তিনি মধ্যম দশক, মাঝখানের দশক, যেই অর্থাৎ 11 রমাদান থেকেই ইতিকাফ শুরু করেছিলেন। পরবর্তীতে 20 রমাদান যখন আসে তিনি বললেন, আমার সাথে যারা ইতিকাফে বসেছো তোমাদেরকে বলছি সামনের 10 দিনও তোমরা অবশ্যই ইতিকাফ করবে, এভাবেই প্রতি বছর ইতিকাফ হবে। সুবহানাল্লাহ। তার মানে সামনের 10 দিন বলতে শেষ দশক। তা শেষ দশকের ইতিকাফ হচ্ছে অপরিহার্য সুন্নাত, সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। তার মানে এমন সুন্নাতে মুআক্কাদা, সবার পক্ষ থেকে কিছু মানুষ বা কয়েকজন বা একজন যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। এর নাম কি? সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া।
যদি কোনো মহল্লা থেকে একজনও আদায় না করে, ওই মহল্লার সমস্ত মানুষগুলো সুন্নাতে মুআক্কাদা তরক করার গুনাহগার হবেন। এজন্য এটা গুরুত্বপূর্ণ না যে আমাদের থেকে কয়েকজন মসজিদে ইতিকাফের নিয়তে বসে যাক। এটা গুরুত্বপূর্ণ কি না? শুধুই কি গুরুত্বপূর্ণ নাকি অনেক গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের উচিত আমাদের ভেতরে যারা আছেন পরস্পরকে উদ্বুদ্ধ করা সামনের ইতিকাফে বসার জন্য, এবং ইতিকাফে যারা বসবেন, আমরা যারা বসবো না, আমাদের সবার পক্ষ থেকে তাদের প্রতি একটা বিশেষ সাপোর্ট দিতে হবে, যাতে করে সে ইতিকাফে বসতে বিন্দু পরিমাণ কুণ্ঠা বোধ না করে এবং পরবর্তীতে তার মাধ্যমে আরও অনেকে আগ্রহী হয়। এমন হয় যে তিনি ইতিকাফে বসেছেন বা তিনি বসতে আগ্রহী, তার পরিবারে বা তার বাসার থেকে কেউ তার জন্য সেহরি নিয়ে আসবেন, তার খোঁজ খবর নেবেন, তার খাবার এগিয়ে দিয়ে যাবেন, এমন কেউ কোনো সদস্য তার নাই। কিন্তু আপনি তার পাশের বাড়িতে, আপনার ফ্ল্যাট, আপনি সেখানে থাকেন, আপনি প্রতিদিন তার বাসা হয়েই মসজিদের দিকে আসেন, আপনি দায়িত্বটা নিয়ে নিলে কিন্তু সে ইতিকাফে বসতে পারে। এমন অনেক মানুষ আছে, তাকে খানা এগিয়ে দেওয়ার জন্য কোনো ব্যক্তি নাই, ঘরের ভেতরে সকলেই মাস্তুরাত, মহিলা, তার কোনো ছেলে সন্তান নাই অথবা থাকলেও কাছে নাই, কিন্তু সে ইতিকাফে বসতে আগ্রহী, শুধুমাত্র ওই সমস্যার জন্য সে বসছেন না। আপনি এই সমস্ত ব্যক্তিদের খোঁজ নেন, যদি এমন কেউ থাকে আপনি দায়িত্ব নিয়ে নেন যে আমি আপনার খাবার এগিয়ে দিয়ে যাব, আপনার বাসা থেকে হোক আমার বাসা থেকে হোক, যেভাবে সুবিধা হয় আপনি ইতিকাফে বসেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো এইরকম ইতিকাফ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমরা সবাই দায়মুক্ত হবার, যদি কেউ না করে সবাই কিন্তু আমরা বিপদগ্রস্ত না, সবাই আমরা এই গুনাহের মুরতাকিব হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, সকলে পড়ি আমিন। ইতিকাফ কি জিনিস? আকফুন মানে হলো অবস্থান করা। কি করা? অবস্থান করা। ইতিকাফ মানে অবস্থান করা, নিজেকে সব কিছু থেকে বিরত রেখে আল্লাহর ঘরে অবস্থান করা। আল ইতিকাফ ওয়াল লুবসু ফিল মসজিদ বিনিয়াতিত তাআব্বুদি ওয়াত তাকাররুব ইলাল্লাহি তাআলা। ইতিকাফ বলা হয় মসজিদের ভেতরে অবস্থান করা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করার নাম হচ্ছে কি? ইতিকাফ। ইতিকাফে যখন বান্দা থাকে তার প্রতিটা মুহূর্ত শুধু নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। সে ঘুমায় থাকলে নেকি, সে বসে বসে মসজিদে বসে বসে যদি হালাল গল্প করে, হালাল গল্প বুঝেন তো, মানে এমন কথা বলে না যেটা বলা নিষেধ, বরং তো মুবাহ কথা, জায়েজ কথা বলে, বসে বসেই আছে, অন্য কোনো কাজ করে না, ইবাদত বন্দিকেও করতেছে না, এমনি বসে আছে, মসজিদের ভেতরে আছে, তাতেই তার জন্য কি লেখা হবে? নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। মসজিদে অবস্থান করার কারণে, কারণ এখন সে কার সান্নিধ্যে আছে? আল্লাহর সান্নিধ্যে আছে। মসজিদের ভেতরে যে আমরা ঢুকলাম, মসজিদে ঢোকার যে সুন্নতগুলো আছে, সেই সুন্নতগুলোর ভেতরে এটাও একটা সুন্নত, যতক্ষণ মসজিদে থাকবো ইতিকাফের নিয়তে থাকবো, এটাও একটা কি সুন্নাত। তো সেক্ষেত্রে কেউ যদি একেবারে একাধারে 10 দিনের জন্য আল্লাহর ঘরে নিজেকে আটকে ফেলে, নিজেকে অবস্থান করায়, আল্লাহর সান্নিধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কি পরিমাণ সওয়াব দিবেন একটু চিন্তা করে দেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকে কি পরিমাণ গুরুত্ব দিতেন দেখেন। এক সাহাবী, সম্ভবত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাদারতু আল ইতিকাফা লাইলাতান ফিল জাহিলিয়াহ। জাহিলি যুগে মানে যখন শরীয়তে ইসলামী আসে নাই, তখন আমি এক রাত ইতিকাফের মান্নত করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তখন কি বলা হলো? আল্লাহ রাসূল বললেন, আউফি বিনাযরিক, তুমি তোমার মান্নতটাকে পুরা করো। তার মানে ওই জাহিলি যুগে যে নিয়ত করেছিলা, তুমি এখন এটাকে কি করো? পুরা করো। আচ্ছা, জাহিলি যুগের মান্নত যখন ইসলাম গ্রহণ করলো, এটার তো গ্রহণযোগ্যতা থাকার কথা না। একজন অমুসলিম, হিন্দু অথবা মুশরিক অথবা যে মুসলিম না, সে যদি কোরআন তেলাওয়াত করে, সে যদি ওযু করে, তার ওযু হবে, তার কোরআন তেলাওয়াত হবে, এটার কোনো সওয়াব হবে? কারণ সওয়াবের জন্য শর্তই তো কি? ঈমান তো নাই। তো যখন তিনি ঈমানদার ছিলেন সেই জাহিলি যুগে, তখন তিনি কি করেছেন? নিয়ত করেছেন ইতিকাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের পরে শরীয়তে ইসলামের জামানায় বলে দিলেন, আউফি বিনাজরিক, তুমি তোমার ইতিকাফের মান্নতটাকে পুরা করো।
কতটুকুন গুরুত্বপূর্ণ হলে জাহিলি যুগের মান্যতের এতেকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এটা পুরা করার ব্যাপারে তারগীব দেন, উৎসাহিত করার নির্দেশ দেন। অন্য রিওয়ায়াত আছে আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াফাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই মান্যত পূর্ণ করার ব্যাপারে নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তো এতেকাফ জিনিসটা কত গুরুত্বপূর্ণ এবং রাসূলের কাছে কত বেশি পছন্দনীয়। এজন্য আমাদের সামনে যে এতেকাফের সময় আসবে, অর্থাৎ আগামী সোমবার, ইনশাআল্লাহ আগামী সোমবার বাদ মাগরিব থেকে এতেকাফের সময় শুরু হবে। অর্থাৎ মাগরিবের আগেই আমরা মসজিদে অবস্থান করব যারা এতেকাফে থাকতে আগ্রহী। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা এই চিন্তা ভাবনা করি যে এতেকাফ সম্ভবত এমন কেউই করবেন যার হাতে কোনো কাজ নাই, যে অবসর অথবা যে বৃদ্ধ হয়ে গেছে, বাড়িতে থাকতে থাকতে আর ভাল লাগে না, মসজিদে থাকবে, এই ধরনের ব্যক্তি হয়তো কি করবে, এতেকাফ করবে না। এতেকাফের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হলো নওজোয়ান যুবক যারা, তারা নওজোয়ান যুবক, এরা হলো এতেকাফ করবে। কারণ কি? কারণ এতেকাফে যখন বান্দা থাকে, সে যত বেশি সময় নিয়ে মসজিদে থাকে সেই এতেকাফটা তত বেশি পূর্ণতা পায়। আর বেশি সময় নিয়ে মসজিদে থাকার মতন শারীরিক অ্যাবিলিটি যুবকদের থাকে, বুড়াদের থাকে না। বুড়াদের তো কিছুক্ষণ পরপরই টয়লেটে যাওয়া লাগে, ইস্তেঞ্জায় যাওয়া লাগে, ওযু করতে যাওয়া লাগে, বের হওয়া লাগে, দীর্ঘ সময় সে কোরআন তেলাওয়াত করতে পারে না, নামাজ পড়তে পারে না, ইবাদত বন্দেগী করতে পারে না, যেটা এতেকাফের জন্য জরুরি এবং এতেকাফের পূর্ণতার কারণ। এই সমস্ত কাজগুলো নওজোয়ানদের দ্বারা সম্ভব। নওজোয়ান একাধারে দীর্ঘ সময় ওযু অবস্থায় থাকতে পারে, দীর্ঘ সময় কিয়াম করতে পারে, তেলাওয়াত করতে পারে, ইবাদত করতে পারে, বন্দেগী করতে পারে, জিকির করতে পারে, অনেক সময় নিয়ে এসে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। এই জন্য নওজোয়ান যুবক যারা এতেকাফের মুরতাকে বা এতেকাফের জরুরত তাদের বেশি। এজন্য এই ধরনের একটা পরিবর্তন ঘটানো যায় কিনা এই মসজিদে, আমাদের মসজিদের সাথে যে সমস্ত নওজোয়ান মুসল্লি আছেন, আপনাদের ভেতর থেকে কয়েকজন তৈরি হয়ে যান যে এইবার যেহেতু লকডাউন, আমাদের স্কুল কলেজ সব কিছুই তো বন্ধ, কাজ তো নাই, লকডাউনে সব বন্ধ না, বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ভাই যারা আছি সবই তো বন্ধ, তো কাজ তো নেই, বাড়িতে বসে কি করবো, ফেসবুকের ইন্টারনেট ইউটিউব চালানো ছাড়া তো কোনো কাজই নেই। তো এই 10টা দিনের জন্য আল্লাহ তাআলার জন্য বের করা যাবে না? আল্লাহ তাআলার সান্নিধ্যে থাকা যাবে না? এতেকাফ মানে আল্লাহর সান্নিধ্যে থাকা, যেখানে রব্বুল আলামিন আপনাকে সুযোগ করে দিয়েছেন করোনা ভাইরাসের মাধ্যমে, কি ঠিক না? করোনা ভাইরাস তো আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে, তাই না? কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছে, কোরআন তেলাওয়াত শেখার সুযোগ দিয়েছে, দীর্ঘ সময় ইবাদতের সুযোগ দিয়েছে, ঘরের ভেতরে কিভাবে মাসনুন তরিকায় জামাত বন্দি হয়ে নামাজ পড়তে হয় সেই তালিম নেওয়ার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। এক বড় শায়েখ তিনি তো এক খুতবায় বলেছেন যে করোনা তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে আমার ভেতরের তাকওয়ার সিফত অর্জন করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। করোনা তোমাকে ধন্যবাদ, কারণ তুমি তো আমাকে ঘরের ভেতরে কিভাবে জামাত বন্দি হয়ে নামাজ পড়তে হয় সেই শিক্ষা দিয়েছ। করোনা তোমাকে ধন্যবাদ, কারণ কিভাবে মানুষের সাথে কম মেশে আল্লাহ তাআলার জন্য সময় বের করা যায় সেই সুযোগ তুমি আমাকে দিয়েছো। সুবহানাল্লাহ। করোনারে ধন্যবাদ দিচ্ছে, আমাদেরও তো এই ধন্যবাদ দেওয়া উচিত। আমরা তো সুযোগ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে আছে, আমরা এই বন্ধ সময়টাকে এতেকাফ করি না? মাত্র 10টা দিনের জন্য আল্লাহর রাস্তায় সময়টা দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নওজওয়ানদের দিলগুলো তৈরি করে দেন, সকলে পড়ি আমিন। আমি তো আশাবাদী ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ এই বছর একাধিক যুবক এতেকাফে বসবেন ইনশাআল্লাহ। আমরা সবাই বলি না আমিন? আমার ইচ্ছা করছে, আমার দিল চাচ্ছে যে এখানে যদি কোনো যুবক থাকে দাঁড়িয়ে বলবে হুজুর ইনশাআল্লাহ আমি এই বছর 10 দিন এতেকাফ করব, আমার ইচ্ছা করতে শুনতে। কিন্তু কেউ যদি চান শোনাইতে পারেন? কোনো যুবক আছেন নাকি যে হুজুর এইবার ইনশাআল্লাহ এই 10 দিন আমি এতেকাফে বসবো, যত কষ্ট হোক, যত ঝামেলা হোক, যত ধরনের সমস্যা হোক? কোনো যুবক আছেন এই বছর 10 দিন এতেকাফে বসবো? মাশাআল্লাহ। আপনার নাম কি? আব্দুর রহিম। আব্দুর রহিম, আপনার কি পড়া? আপনি পড়াশোনা করেন? কি পড়েন? ক্লাস 9-এ। মাশাআল্লাহ, ক্লাস 9-এ পড়েন আব্দুর রহিম। তিনি এতেকাফে বসবেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের প্রতিটা মুহূর্ত সফল করে দেন, সকলে পড়ি আমিন। তার আখিরাতকে সফল করে দেন, সকলে পড়ি আমিন। দুনিয়া এবং আখিরাতের সার্বিক সফলতা রব্বুল আলামিন তার জন্য চূড়ান্তভাবে বরাদ্দ করে দেন, সকলে পড়ি আমিন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি একটু দাঁড়ান, সবাই একটু দেখুক আপনাকে। এই যে হচ্ছে আব্দুর রহিম, আমাদের এই বছরের 10 দিন ইতিকাফে বসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করেন, বসেন। এছাড়াও আরও যদি যুবক থাকে দাঁড়াতে পারেন, বলতে পারেন, এখন যদি সুযোগ না হয় চিন্তা ভাবনা করেন, ফিকির করেন যে রব্বুল আলামিন আমাকে কি পরিমাণ সময় দিলেন, কোনো কাজ নাই, কিছু নাই, একটু সময়টা লাগাবো কি লাগাবো না, ফিকির করেন। আল্লাহর জন্য সময় দেওয়া যাবে কি যাবে না ফিকির করেন। আমার তো এটা বলতেও লজ্জা হচ্ছে যে আল্লাহর জন্য সময় দিব কি দিব না, এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। কি বলেন? আপনাকে যদি বলি যে আগামীকাল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে আপনার বৈঠক, তার সান্নিধ্যে আপনাকে থাকতে হবে, আপনি কি বলবেন? একটু চিন্তা করে দেখি বসবো কি বসবো না, তাই নাকি? হ্যাঁ, এটা বলবেন? খালি আপনি তো কি করবেন, নতুন ক্যামেরা কিনবেন, ক্যামেরাম্যান ভাড়া করবেন, তার কাছে যাবেন এবং সেলফি তুলবেন, ছবি তুলবেন, বাসায় এনে টানায় রাখবেন, এবং এটা নিয়ে কত দিন যে গল্প করে খাবেন আল্লাহই ভালো জানে, ঠিক না? চিন্তা কি আবার, এত বড় ব্যক্তি, তার সান্নিধ্যে যাব সামান্য সময়ের জন্য হলেও, যারকে শুধু টেলিভিশনে দেখি, মোবাইলের পর্দায় দেখি, সরাসরি দেখার সুযোগ তেমন একটা হয় না, তার কাছে যাব, তার সাথে বসবো, কথা বলবো। সুবহানাল্লাহ, চিন্তার কোনো দরকার নাই, কি কন? আর আল্লাহ তাআলার সান্নিধ্যে 10 দিনের জন্য যাব কিনা, কোনো কাজ নাই, কাম নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, কিছু নাই, চিন্তা করতে হবে 10 দিন বসবো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝার তৌফিক দেন, সকলে পড়ি আমিন। যে সামান্য সংক্ষিপ্ত আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ভেতরে এই আলোচনা অনুযায়ী আমলের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কবলাল জুমা সুন্নত পড়ে।